কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হয় ১৪ বারের কোপার চ্যাম্পিয়ন উরুগুয়ে ও একবারের চ্যাম্পিয়ন কলম্বিয়া। আমেরিকার ব্যাংক অব আমেরিকান স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। এ খেলায় ফুটবলীয় সৌন্দর্যের চেয়ে পেশি শক্তির খেলাই দেখা গিয়েছিল বেশি। খেলার শুরুতে একের পর এক ফাউল আর পাল্টা আক্রমণ। ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার লারমায়ের গোলে ডেডলক ভাঙে কলম্বিয়া। এর মিনিট ৬ পরে মনোজের রেড কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। ১০ জনের দলে পরিণত হয় অনেকের মনে আশা জেগেছিল সহজেই জয় পাবে উরুগুয়ে, কিন্তু কলম্বিয়ার ডিফেন্ডারদের প্রাচীর ভেদ করে গোল তুলতে ব্যর্থ হয় উরুগুয়ে। এই ম্যাচে বল পজিশনে উরুগুয়ে এগিয়ে থাকলেও শট অন টার্গেটে ছিল পিছিয়ে। পুরো ম্যাচে যেখানে কলম্বিয়া শট অন টার্গেট নিয়েছে ৪টি, সেখানে উরুগুয়ে মাত্র ২টি। এই ম্যাচের শেষের দিকে উরুগুয়ে ভালো অ্যাটাকে গেলেও গোল করতে ব্যর্থ হয়, যার ফলে ১০ জনের দল কলম্বিয়ার কাছে হেরে শেষ হলো লুইস সুয়ারেজের শেষ টুর্নামেন্ট। উরুগুয়েকে হারিয়ে ২০২১ সালের পর আবারও ফাইনালে উঠল কলম্বিয়া। ফাইনালে প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টেক্সট রিপোর্ট রনক হাসান, EM স্পোর্টস।